হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পাঁচফোড়নে। আর মাত্র কয়েকদিন বাকি ক্রিসমাস আসতে, আর এই বড়দিন উপলক্ষে আমরা কিন্তু অনেক টাকা দিয়ে কেক কিনে নিয়ে আসি। কিন্তু এইবার তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এইরকম চকলেটি ফাজি ব্রাউনি। আগের বার কিন্তু তোমাদের সাথে রিচ প্লাম ফ্রুট কেকের রেসিপি শেয়ার করেছি, আর যদি তোমরা সেই রেসিপিটাও না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। তো চলো এবার ব্রাউনির রেসিপিটা স্টার্ট করা যাক। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তার সাথে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে যাতে আমার কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে আগে পৌঁছায়। ব্রাউনি বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগছে ডার্ক চকলেট। আমি এখানে ডার্ক কম্পাউন্ড ইউজ করেছি, তোমরা চাইলে আমুলের ডার্ক চকলেটটাও নিতে পারো। এখানে আমি 300 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি। আর এই ব্রাউনির রেসিপিটা যেহেতু আমি তোমাদেরকে গ্যাসেই করে দেখাবো, তাই চকলেটটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তাই আমি চকলেটটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই চকলেটগুলোকে মেল্ট করার জন্য এটাকে কাচের বোলের মধ্যে নিয়ে নেব। তোমরা কিন্তু স্টিলের বাসনেও চকলেটটাকে মেল্ট করতে পারো। তো দেখো আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে বেশ কিছুটা আমন্ড ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে ওয়ালনাটও ইউজ করতে পারো। আর এই আমন্ডগুলোকে কিন্তু আমি ভালো করে চপ করে নিয়েছি। এবার এই চকলেটটাকে মেল্ট করার জন্য আমাদের এখানে লাগছে 50 গ্রামের মতো বাটার। এখানে দেখো জলটাকে কিন্তু আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর ওপর আমি কাচের বোলটাকে বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই চকলেটটা মেল্ট হতে 5 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু পুরো চকলেটটাই আমাদের ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার এই চকলেটটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা যদি ডিম ছাড়া ব্রাউনির রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পাউডার সুগার আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এই সব কিছু দিয়ে কিন্তু প্রথমে একবার ভালো মতো মিশিয়ে নেব। তো দেখো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো। প্রথমে আমি দিচ্ছি ময়দা। যেই কাপ মেপে আমি চিনিটা দিয়েছি সেই কাপ মেপেই সেম পরিমাণেই আমি ময়দাটাও দিয়ে দিলাম। আমি এই ময়দাটাকে চেলে নিচ্ছি যাতে ব্রাউনির মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। চেষ্টা করবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে একটু চেলে নেওয়ার, এতে কিন্তু যে কোনো কেকই লাম্পস ফ্রি হবে। এবার 1/4 কাপ কোকো পাউডার, হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা নিয়ে আমি একসাথে চেলে নিচ্ছি। আর লাস্টে আমি এর মধ্যে 1 পিঞ্চ সল্ট দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটাকে কিন্তু জোরে জোরে মিক্সড করবে না, আস্তে আস্তে মিশালেই দেখবে ব্যাটারটা মিক্সড হয়ে গেছে। কেকের ব্যাটারটা কিন্তু আমার ভালো মতো মিক্সড হয়ে গেছে। এবার একটা কেক মোল্ডকে আমি এখানে বাটার দিয়ে বেশ ভালো মতো গ্রিস করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটাকে আমি এই স্প্যাচুলাটা দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি। এর ভেতরে যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে তাই এটাকে 2-1 বার ট্যাপ করে দিলাম। আর এই ব্রাউনিটাকে যেহেতু আমি গ্যাসে বেক করব, তাই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার এই কেকের ব্যাটারটাকে আমি বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর এই ব্রাউনিটা বেক হতে কিন্তু আমাদের মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো দেখো এখানে আমি প্রায় 40 মিনিট পর ঢাকনাটা একবার খুলে ওর ওপর দিয়ে আমি বেশ কিছুটা চকো চিপস ছড়িয়ে দিলাম, তার সাথে আমন্ডগুলোও দিয়ে দিলাম। গ্যাসে বেক করার প্রসেসটা যেহেতু একটু স্লো হয়, তাই আমন্ড আর চকো চিপসগুলো যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কেকের ভেতরেই ঢুকে যাবে। তাই 70%-এর মতো কেকটা বেক হয়ে আসলে আমি ওর ওপর দিয়ে আমন্ড আর চকো চিপসটা ছড়িয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি একটা টুথপিক দিয়ে ভালো করে কেকটাকে দেখে নিচ্ছি। এখানে কিন্তু টুথপিকটা আমাদের একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কিন্তু কেকটা আমাদের ভালো মতো বেক হয়ে গেছে। এবার এই ব্রাউনিটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে আমি এর ওপর দিয়ে পাউডার সুগার ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চকলেটি ফাজি ব্রাউনি। এই ক্রিসমাসে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অন্য কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য টাটা, ফিরে আসছি আরো নতুন নতুন রেসিপির সাথে।